জাগো না হো জাগলো তো अफलाक की छाया तले हशर तक सोना पड़ेगा हाकों की छाया तले কবরের মধ্যে ঢুকে যাব হাসর পর্যন্ত সেখান থেকে ওঠার কোনো সুযোগ নাই আর সেখান থেকে দুনিয়ার জমিনের মধ্যে সে ভালো কাজ করে আর সুযোগ নাই ভালো কাজ করার মতো আর সুযোগ নাই এই জন্য বলল যদি কবরে ঢোকার আগে যদি আমরা সচেতন হয়ে যেতে পারি কবরে যাওয়ার পূর্বে যদি নিজেদেরকে আমরা সচেতন করতে পারি আল্লাহর ভয় যদি কলবে রাখতে পারি মিথ্যা থেকে যদি আমরা বাঁচতে পারি গীবত থেকে যদি আমরা বাঁচতে পারি মুনাফিকি থেকে যদি আমরা বাঁচতে পারি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহ পাক বললেন যার ঈমান মজবুত হয়ে যায় ওই মানুষগুলো কোনোদিন খারাপের সাথে গীবতের সাথে চুরির সাথে মিথ্যার সাথে বিভিন্ন ধরনের অপবাদের সাথে লিপ্ত হতে পারে না সেই মানুষটা আল্লাহকে পাওয়ার পর সন্তুষ্ট হয়ে যাবে রব হিসাবে ওই মানুষটা ইসলামকে পাওয়ার পরে সমস্ত বিধিবিধানগুলো মানার জন্য সন্তুষ্ট হয়ে যাবে ওই মানুষটা তার জীবনের চরিত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের মধ্যে যখন লালন করবে রাসূলুল্লাহ বলেছেন ওই মানুষটা ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পেরেছে একটু জোরে আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ।